নমস্কার বন্ধুরা, থিম আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে লঙ্কার চারা থেকে দানা থেকে চারা গাছ আর চারা গাছ থেকে লঙ্কা ধরা অবধি আজকে দেখাবো। তার জন্য এরকম দুটো লাল লঙ্কা নিয়ে নেবেন। আমি একটা সরু একটা মোটা নিয়েছি, তো এরকম যা আপনাদের কাছে থাকবে তাই নেবেন। অবশ্যই লাল লঙ্কা কিন্তু নিতে হবে। মধ্যেখান থেকে চেলা করে আপনার লঙ্কার বীজগুলো বার করে নিতে হবে বন্ধুরা। এরমভাবে করতে পারলে আপনাদের গাছ লাগাবেন খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, অবশ্যই দুদিন শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিতে হবে। আর শুকিয়ে নিয়ে তারপরে মেন কাজটা হলো জলে দিতে হবে দানাগুলো। তার কারণ যেগুলোই কিন্তু গাছ হবে না সেগুলো কিন্তু ভেসে যাবে বন্ধুরা, চারা হবে না। তো অবশ্যই দেখুন, যেগুলো গাছ হবে সেগুলো কিন্তু নিচে থাকে। তো আমি দেখাবার জন্য আপনাকে বার করেছিলাম। তো বন্ধুরা, এই টবটাতে আমরা বসাবো, তার জন্য এক মুঠো বালি নিয়ে নিচ্ছি আর বাদবাকিটা মাটি নিয়ে নিয়েছি। যদি আপনাদের বেলে দোআঁশ হয় তাহলে বালিটা নিতে হবে না। তো বন্ধুরা, অবশ্যই ছায়াযুক্ত জায়গায় আপনাদের রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের মাঝে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। নোটিফিকেশানের মাধ্যমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আমরা এখানে মাটি দিয়ে দিলাম। তো দানাগুলো দেওয়ার পর অনেক সময় জল দিলে ভেসে যায়। তো ভেসে যাওয়ার পর কিন্তু আবার ঢেকে দিতে হবে অল্প করে মাটি দিয়ে। তো অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবেন যতক্ষণ না 1 আঙুল মতন চারা গাছটা বেরোচ্ছে। তো ঠিক দেখুন দেখুন 20 দিন পর আমাদের ফলাফল কেমন হয়েছে দেখুন। 6টা গাছ বেরিয়েছে, 6-7টা আমি দানা ফেলেছিলাম, দিয়েছিলাম, এর মধ্যে 6টা গাছ বেরিয়েছে। তো আপনারা বারান্দায় লাগান কিংবা ছাদ বাগানে লাগান কিংবা জমিতেই লাগান, যাতেই লাগান, যদি এরমভাবে আপনারা গাছ লাগান, এরমভাবে চারা তৈরি করে লাগান, দেখবেন আপনাদের খুব সুন্দর ফলন হবে আর প্রচুর পরিমাণে আপনারা লঙ্কা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই এই গাছগুলো আমাদের আর এর মধ্যে রাখা যাবে না, তার কারণ আর বৃদ্ধি হবে না কিন্তু। তো এরপরে আমাদের অন্য টবে শিফট করতে হবে। তো বন্ধুরা, ফাঙ্গিসাইড অবশ্যই যদি কাকা থাকে খুবই ভালো হয়। 15 দিন পরে পরে মেরে দেবেন 1 ml 1 লিটার জলে। আর আপনাদের কাছে যা থাকবে সেটাই আপনারা স্প্রে করে দেবেন ঠিক 10 থেকে 15 দিন পর পর। তো বন্ধুরা, আমরা এরকম টেনে বার করব না, এটাকে লঙ্কা গাছ মানে চারা গাছগুলো ধরে আমরা উল্টে দেবো। ধরে কী হবে, আমরা রুট বলগুলো কিন্তু ছিঁড়ব না, তাহলে কিন্তু আমাদের গাছটা মারা যাবে। তার জন্য আমরা মাটি কিনে নেবো 6টা গাছ চারা গাছের জন্য। আমরা 4 টব মাটি, 1 টব ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার আর 1 টব বালি। তো বন্ধুরা, আপনার যদি বেলে দোআঁশ মাটি হয় আপনার দিতে হবে না, আমাদের এঁটেল মাটি, তো আমরা তার জন্যই 1 টব বালি নিয়ে নিলাম। তো এরমভাবে যদি মাটিটা আপনারা বানিয়ে নিতে পারেন, আপনাদের গাছ, আপনাদের চারা গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর গাছের ফলনও খুব ভালো হবে বন্ধুরা। তো অবশ্যই লাগিয়ে নিতে পারেন। কেন 2-3-4টে এরম গাছ লাগিয়ে নিলে আপনাদের লঙ্কার কিনতে হবে না বন্ধুরা। তো বন্ধুরা, তার জন্য আমরা কি সার নেব বন্ধুরা? প্রথমে হাড় গুঁড়ো দেখালাম, সরিষার খোল দেখালাম, নিম খোল দিলাম। তো নিম খোল আমরা 1 চামচ নিলাম। নিম খোলটা কেন দিলাম? গাছের গোড়ায় যাতে পোকামাকড় না হয়। হাড় গুঁড়োটা কেন নিলাম? গাছের গ্রোথটা ভালো হবে। আর আমরা সরিষার খোলটা কেন নিলাম? খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে গাছ আর শিকড় খুব মজবুত হবে বন্ধুরা। তো বন্ধুরা, অবশ্যই এরকম দিয়ে বসিয়ে দেবেন। আর 7-8 দিন কোনো খাবার দেবেন না, তারপরে সরিষার খোল দেবেন 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবেন। ঠিক 5-6 দিন বাদ হালকা হালকা করে অল্প অল্প করে পাতলা করে একদম দেবেন। তো তার সঙ্গে কি দিলাম দেখেছেন? চুন। চুন কিন্তু অবশ্যই আপনাদের আইসক্রিম চামচের 1/2 চামচ এই 6টা টবের জন্য দিয়ে দিতে হবে, যাতে মাটিটায় পোকামাকড় থাকলে ওগুলো কিন্তু মারা যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এই 4 ইঞ্চি টবে লাগাচ্ছি, আপনাদের কাছে প্লাস্টিক থাক যা থাক তাতেই আপনারা লাগাতে পারেন, তবে মাটিটা কিন্তু এরমভাবে বানাতে হবে। তো বন্ধুরা, আমরা রুট বল কিন্তু ভাঙিনি, আর আমরা অল্প করে মাটি দিয়ে দিলাম, দিয়ে এবার চারা গাছটা আমরা বসিয়ে দেবো। 6টা চারা গাছ আমরা বসিয়ে দেবো। এরমভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করেন তো খুব যেমনি বৃদ্ধি হবে তেমনি তাড়াতাড়ি গাছও বাড়বে। অবশ্যই এই লাগানোর পর 1-2 দিন অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবেন। আর বন্ধুরা, হিউমিক অ্যাসিড আমরা 1 লিটার জলে
আইসক্রিম চামচের হাফ চামচ আমরা দিয়ে আর জলটা গুলে তারপরে প্লেন জল কিন্তু আমরা দেবো না। এতে কি হবে, আমাদের রুটগুলো খুব ভালো হবে, ফাঙ্গাস ধরবে না, আর গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর হজম শক্তি গাছের বাড়বে। তো বন্ধুরা 5 থেকে 6 দিন পর পর অল্প অল্প করে সরিষার খোল জল দিতে পারেন, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর গাছেরও খুব তাড়াতাড়ি আমরা গাছে লঙ্কাও ফলন পাবো। তো বন্ধুরা, তো গাছ তো লাগিয়ে নিলাম, এবার দেখুন 20 দিন পর আমাদের অন্য টবে শিফট করে নিয়েছিলাম। তো গাছটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গেই বড় টবে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটের দিকেই সময় দেবে আর গাছ কিন্তু বড় হবে না। অবশ্যই মাথাটা পাঞ্চিং করে দেবেন লাগানোর, চারা গাছ লাগানোর ঠিক 2 থেকে 3 দিন পর। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কংক্রিট ভরা শহরে সবুজে ভরিয়ে তুলুন। ভালো থাকবেন, টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।